হ্যালো বন্ধুরা, প্রথমে তোমরা ভিডিওটি দেখো, তারপরে কিছু ফানি কমেন্ট তোমাদের করে শোনাবো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কি আছে যে জয় শ্রীরাম বলতে 10 বার ভাবে বলতেও পারে না। জয় শ্রীরাম। তার থেকে কি আর আশা করবো? কি বলবো? ওরা দুটা মন্দিরের সামনে বসে মাটন খাওয়া হয়েছে, এবার আমার ঝামা ঘাসা খেয়ে দেখো কেমন লাগে। হাবড়া অশোকনগরের ছেলে আমরা সব পারি। কেন হাবড়ার ছেলেদের নাম বদনাম করছে রাজুদা? তোমার মতো ছোট লোক সবাই হয় না। এই একজন হিন্দু হয়ে এত বড় ভুলটা করার পর নিজেকে কি বলে ডিফেন্ড করছে শোনো। একজন আমাকে ইনভাইট করে নিয়ে গিয়ে এরকম খেল খেলেছে। এখনই বলতে চাই যে লোকটাকে ডেকে নিয়ে গেছে সে খেল খেলেছে। তুমি কি খুকু বাচ্চা? তোমাকে মটনের গন্ধে শুকিয়ে আয় রাজু মটন খাবে, চলে এসো বাবু আসো মটন খাওয়াবো। এরকম ভাবে ডেকে নিয়ে গিয়ে তোমাকে মটন খাচ্ছে, আমরা কি ও রাজুদা মানে কানা চোখে দেখতে পায় না নাকি? মালকে অন্য জগতে ছিল, কোনো হুসগান ছিল না যে ছাদের উপর এত বড় একটা শিব মন্দির সেটাকে আবার দেখতে পাচ্ছ না, আবার কমলা কালারে চকচক করছে। অপরাধের জন্য আমি সবার কাছে মাপ চাইছি। ও রাজুদা কত ক্ষমা চাইবে? না মানে ভাবছি আমরা একসময় এই দিন দেখার জন্য রাজুদাকে ভাইরাল করেছিল। কখনো মেশিন চুলকে পড়া বানাচ্ছে, কখনো মেয়েদের ডিসরেসপেক্ট করছে, কখনো জয়শ্রাম বলতে গিয়ে গলে আটকাচ্ছে। প্রত্যেকবার আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা করে দেবো। আসলে কুকুরের লেজ কখনো সোজা হয় না। বাকি যারা এখনো এর দোকানে লাইন দিয়ে পড়া খেতে যায় তাদের জন্য এক বালতি থুতু রেডি করা হোক। দাদা আমার কাছে আছে এক বালতি থুতু, লাগলে নিও। রাজু পাঠাকে বলি দাও প্লিজ প্লিজ প্লিজ। এ তো জেসে রাজু নয়লা, এ তো বাংলাদেশি রাজু।